জয় সাহেব যখন লাইফে আসে বা যে বার্তা দেয় হাতে ট্যাটু মেটু লাগায়, আপনারা এই যে দেশের 95% মুসলমান, আপনি আপনার এই যে ফখরুল চৌধুরী মিলন ভাই, আপনার যে নেতা জয়, তার একটু বইলা দিবেন যে এই কমিউনিটিতে এইগুলা চলে না। যে পরিবারের তার নিজের পরিবারের ভিত্তি সুখ শান্তি নাই। একটা দেখেন আপনার জয়ের স্ত্রী কোথায়, জয়ের সন্তান কোথায়, পুতুলের স্বামী কোথায়, পুতুলের সংসার কোথায়, তারপরে তাদের যে নেত্রী, সে তার স্বামীর কথা একবারও স্মরণ করে? বাংলাদেশ এমন একটা জাতি যারা 3বার স্বাধীনতা লাভ করেছে, কিন্তু আওয়ামী লীগ এসব বাংলাদেশ বিনির্মাণে অন্যান্য যারা অবদান রেখেছে এদের কাউকে ওনারা স্বীকার করে না। আওয়ামী লীগের পতনের অন্যতম কারণ হচ্ছে দম্ভ এবং অহমিকা, এবং তার প্রতিপক্ষ যে আছে তাদেরকে ধ্বংসযজ্ঞ এরা মেতে উঠেছে। যেমন ধরেন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, এদেরকে যাতে দেশে ফিরে আনা হয়, তাদের বিরুদ্ধে যদি কোন রকম মামলা মোকদ্দমা থাকে ওগুলো যাতে উইথড্র করা হয়। আমরা লক্ষ লক্ষ প্রবাসীরা তাকিয়ে থাকতাম পিনাকি ভট্টাচার্য কখন একটা ভাই আপনার মাধ্যমে ফখরুল চৌধুরী মিলন সাহেবকে বলতে চাই, ফখরুল চৌধুরী মিলন সাহেব আজকে যে সুরে যে ভাষায় কথা বলছেন, মানুষ প্রত্যেকটা মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল আছে, প্রত্যেকটা মানুষের ভুল আছে। বঙ্গবন্ধু ফেরেশতা না, তারও ভুল আছে। মানুষ মাত্রই ভুল হতেই পারে। ভুল বিতর্ক ঊর্ধ্বে বঙ্গবন্ধু একটা সম্মানের জায়গায় ছিল, বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধু একটা সম্মানে দিত, ঠিক আছে। আজকে যে আপনারা কথায় কথায় বলতেছেন এখানে একটা মেসেজ ভুল হচ্ছে, বঙ্গবন্ধুকে অপমান করা হচ্ছে, বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করা হচ্ছে, কিন্তু এর পিছনে মূল কারণটা কি এটা সামনে নিয়ে আসেন না। বঙ্গবন্ধুকে অসম্মান করা হয়নি, বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করা হয়নি, এখানে এই দায়টা কার? আপনি আজকে এই দায়টা কাকে দিবেন? আপনি কি ফখরুল চৌধুরী সাহেব আপনি কি বলবেন শেখ হাসিনা আওয়ামী লীগের এই দায়টা কে নিবে? তাদের কি দায়টা নিতে হবে না? আপনি কি সরাসরি এখন বলবেন? আজকে আপনি যে ভাষায় কথা বলতেন, ঠিক আছে, আজকে এই ভাষাগুলো যদি আপনি আগে ইউজ করতেন, ঠিক আছে, তাহলে এইভাবে যদি আপনি আওয়ামী লীগকে বলতেন যে ঠিক আছে, আপনি আজকে বলতেছেন এমন একটা লোক কি আওয়ামী লীগের ভিতরে নাই? আজকে বঙ্গবন্ধুর ফুল দেওয়ার মতো বা এরকম একটা লোক নাই কারাপশন ছাড়া, যে ঠিক আছে দাঁড়ায় বলতে পারে যে আমি এরকম দুর্নীতির মাঝে যুক্ত না। যদি এরকম একটা আগে যদি আপনি এই ভাষাগুলো বলতেন, ইউজ করতেন, আমরা যদি আপনাদেরকে তখন প্রশ্ন করতাম, আচ্ছা 17 বছর ধরে আপনাদেরকে একটা প্রশ্ন করে যাচ্ছি, আপনাদেরকে যখন আমরা প্রশ্ন করি বাংলাদেশ ছাত্রলীগ দর্শনের সাথে জড়িত, বাংলাদেশ ছাত্রলীগ চাঁদাবাদীর সাথে জড়িত, বাংলাদেশ ছাত্রলীগ হামলা লুটকারের সাথে জড়িত, আপনারা প্রশ্নের উত্তর না দিয়ে আপনার 1971 সালে চলে যেতেন, 1971 সাল থেকে 75 থেকে আগস্টে চলে আসতেন, তাদের এড়িয়ে যেতেন, ডিনাই করতেন আপনারা। কিন্তু আপনারা এটাকে বলতেন, আরেকটা কথা বলতেন ঐতিহ্যবাহী সংগঠন হয়েছে ছাত্রলীগ, কিন্তু এখানে তাদের অপরাধটা আপনারা অ্যাড্রেস করতেন না। আজকে এই যে বঙ্গবন্ধু অশ্রদ্ধার কারণটার পিছনে আপনি কি শেখ হাসিনা সহ এই আওয়ামী লীগকে আপনি দায়ী করবেন কিনা সরাসরি এটা আপনি বলবেন দয়া করে, ঠিক আছে। আর আপনার প্রত্যেকটা প্রশ্ন কেন এড়িয়ে যান, কেন আপনারা বলেন না 17টা বছর ধরে আমরা একই কথা বলে যাচ্ছি। আজকে 3টা ট্রাম যে এক সেকেন্ড শেষ করছি, 3টা ট্রাম আজকে যে ফখরুল চৌধুরী সাহেব 3টা ট্রাম যে জনগণ, বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই, এটা কি আপনাদের মাথায় ছিল না? আপনার 3টা ট্রাম 17 বছরে বলে যাচ্ছি, বাংলাদেশের জনগণ বলে যাচ্ছে, বিশ্ব বলে যাচ্ছে, আপনাদের তখনও কি হুঁশ আসে নাই? আজকে আপনার বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করছে, অসম্মান করছে, এটা বলছেন, ঠিক আছে। আমি বলি বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনার বঙ্গবন্ধু কবরে ওনার প্রশ্নটা একটু সংক্ষিপ্ত করেন, প্রশ্নটা বুঝতে পেরেছি আমরা। প্রশ্ন আমি সংক্ষিপ্ত করছি, ওনাকে শ্রদ্ধা করছি, কিন্তু এই অশ্রদ্ধার কারণে এটা দায়ী আপনি সরাসরি শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দিবেন কিনা সরাসরি বলবেন আপনি। ধন্যবাদ। বুঝতে পারছি, আমি উত্তর দেব। ধন্যবাদ। মনির ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। এইসব দর্শক শ্রোতা টাইনি না, যারা থাকে তাদের যৌক্তিক গঠনমূলক প্রশ্নগুলো নিবেন, সুবিধা হবে। সবার সাথে কথা বলে আওয়াজটা জি, বাংলাদেশ এমন একটা জাতি যারা 3বার স্বাধীনতা লাভ করেছে, কিন্তু আওয়ামী লীগ এসব বাংলাদেশ বিনির্মাণে অন্যান্য যারা অবদান রেখেছে এদের কাউকে ওনারা স্বীকার করে না। আওয়ামী লীগের পতনের অন্যতম কারণ হচ্ছে দম্ভ এবং অহমিকা, এবং তার প্রতিপক্ষ যে আছে তাদেরকে ধ্বংসযজ্ঞ এরা মেতে উঠেছে। ইলিয়াস আলীর বাড়ি সিলেট ছিল, ইলিয়াস আলী সিলেটের অনেক জনপ্রিয় নেতা ছিল। আমি ইলিয়াস আলীর এলাকায় দীর্ঘদিন ছিলাম, আমি জানতাম যে ইলিয়াস আলী কেমন নেতা ছিলেন, কিন্তু ওনারা হত্যা করেছেন সিলেট বিভাগকে ওনারা কবজা রাখার জন্য, এবং সৎ পরবর্তী সময়ে তাই হয়েছে। মিলন ভাই বললেন আওয়ামী লীগে এমন দল তিনি চান না যে দলের এরকম দেশের অরাজকতা সৃষ্টি করেছে, তাহলে আপনি পদত্যাগ করেন না কেন? আপনি পদত্যাগ করে আওয়ামী লীগকে ত্যাগ করেন,
তাহলে মানুষ বুঝতে পারবে যে আওয়ামী লীগ যে কাজ করেছে এই কাজ আপনার পছন্দ নয়। ধন্যবাদ আপনার সবাইকে। জি ধন্যবাদ আজিজুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনারেবল গেস্ট এন্ড মনির ভাই, অসংখ্য ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য। আমি শুরুটা এভাবে করব। আসলে লোভে পাপ, পাপে মৃত্যু, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আজকে দেখুন, আওয়ামী লীগ প্রথমে আপনার ডাকাত হয়ে ফিরে আসলো, তারপর আপনার এই যে দুইজন মন্ত্রীকে ধরা হলো, কি নাম ওনার, একজন আনিসুর রহমান, আরেকজনের নাম সালমান এবং রহমান। সালমান এফ রহমান। ওরা আবার হিন্দু হয়ে ফিরে আসলো। তারপর ওনারা দেখুন দাড়িটা পর্যন্ত চেঁচে ফেলে দিয়েছে একটা মানুষ। তাহলে এত টাকা, এত অহংকার কোথায় থাকলো এখন? ওনাদের এখন পরিস্থিতিটা দেখুন। তাহলে এত লোক মানুষের দরকার কি? আওয়ামী লীগ সরকারকে অনেকজন অনেক রকম মন্তব্য করতেছে পতন হওয়ার পিছনে। আমি সাধারণ মানুষ হিসেবে আমি যেটা মনে করি, মানে অতিমাত্রায় আলেমদেরকে অতিমাত্রায় নির্যাতন জুলুমের কারণে পৃথিবীর যেখানে আলেমদেরকে আপনার অতিমাত্রায় নির্যাতন জুলুম করা হয়েছে, আল্লাহর গজব ডাইরেক্টলি নাজিল হয়েছে ওখানে। আপনি দেখুন বাংলাদেশের আগামী 50 বছরও একজন দেলোয়ার হোসেন সাইদি আসবে, একজন সালাউদ্দিন কাদের চৌধুরী, একজন আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ। আপনি দেখুন তাদেরকে ফাঁসি দেওয়ার পরে গাড়িতে, লাশবাহী গাড়িতে জুতা নিক্ষেপ করা হয়েছে, তাদের বাড়ির গেটে গিয়ে থালা লাগানো হয়েছে। তার এগুলোর বিচার হওয়া দরকার কিনা? আজকে মানুষগুলো কোথায়? যারা এই সমস্ত কাজ করেছে মানুষগুলো কোথায়? তাদের বিচার হওয়া দরকার কিনা? জহুরুল হায়দার স্যার, আপনি একটু বলে যাবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে, আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, বর্তমানে হসপিটালে অসম্ভব দুর্নীতি হচ্ছে, আপনি এগুলো তুলে ধরবেন, হসপিটালটা যেন দুর্নীতি মুক্ত হয়। প্রথমত, যদি একটা মানুষের গ্যাস্ট্রিক হলে যদি ডাক্তারের কাছে যেতে পারে, তাহলে উনি 20 টাকা ভিজিট দিয়ে যদি ডাক্তার দেখাইতে পারে, 100 টাকার ভিতরে রোগটা ভালো হয়। কিন্তু মানুষ ভয়ে যায় না, কারণ কেন? ডাক্তারের কাছে যাওয়ার সাথে 3-4টা রিপোর্ট দিয়ে দেবে, বলে যে এই পরীক্ষা সেই পরীক্ষা, এক্সরে করো, হ্যান করো, ত্যান করো। তো মানুষ ভয়ে যায় না। গ্যাস্ট্রিক থেকে আলসার, আলসার থেকে ক্যান্সার, ক্যান্সার হওয়ার পরে মানুষের বিড়া বাড়ি সবকিছু বিক্রি করার পরে মানুষটাও মারা যায়, সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে যায়। তাহলে এটা বেশি। আর পাসপোর্ট অফিস, ভূমি অফিসের 3য় শ্রেণীর কর্মকর্তা পর্যন্ত আমাদের এলাকায় কোটি কোটি টাকার মালিক। পাসপোর্ট অফিসে আমার নিজের বেলায়ও হয়েছে এটা। আপনি পুলিশ যখন ভেরিফিকেশনে যায়, তখন ওনারা টাকা ছাড়া নয় না, টাকা না দিলে 3-4 দিন আটকে রাখে। এইগুলো যাতে দুর্নীতি মুক্ত হয় আপনারা আলোচনা করবেন। এবং তৃতীয়ত, বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু যে মানুষগুলো যুদ্ধ করেছে মাঠে ময়দানে, তাদেরকে তো শ্রদ্ধার সেলুট। যারা বিদেশে বসে, আমি শেষ করে দিচ্ছি মনির ভাই, জাস্ট আমি শেষ করে দিচ্ছি। যারা বিদেশে বসে, যেমন ধরেন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, এদেরকে যাতে দেশে ফিরে আনা হয়, তাদের বিরুদ্ধে যদি কোন রকম মামলা মোকদ্দমা থাকে, ওগুলো যাতে উইথড্র করা হয়। আমরা লক্ষ লক্ষ প্রবাসীরা তাকিয়ে থাকতাম, পিনাকি ভট্টাচার্য কখন একটা স্ট্যাটাস দিচ্ছে, কি করতেছে। আমার কাছে আশ্চর্য লাগে স্যার, একজন হিন্দু হয়ে কিভাবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এইভাবে প্রতিবাদ করতে পারে? তো মানুষগুলোকে যদি ফিরে আনা না হয়, তাহলে বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পাবে না, অপূর্ণ থেকে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। রনি খান আনমিউট করে। ধন্যবাদ মনির ভাই সহ সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরাও শোক পালন করছি, কিন্তু আজকে না, গত 14 আগস্ট, সেটা দেলোয়ার হোসেন সাইদি গ্রুপের মাগফিরাত কামনা করে। এখন আসি আপনার এই যে ফখরুল চৌধুরী মিলন ভাই, আপনার এখন হুশ হয়েছে, এখন জ্ঞান হয়েছে। আপনি এই দীর্ঘ 15 বছরে আপনার 3টা নির্বাচন গেছে, আপনার নেত্রীরে বলছেন একবারও যে আপনার চারপাশে যে শকুন কাওয়া পয়সা আছে, এরা যে মানুষের ভোটাধিকার নষ্ট করতেছে, দেশের গণতন্ত্র নষ্ট করতেছে, এই পথ বাইছে নিয়েন না। আপনার পতন যে নিকৃষ্ট ভাবে হবে, আপনি যে মানুষ জনগণের মাঝে মুখ দেখাইতে পারবেন না, এটা কি একবার আপনার নেত্রীরে পরামর্শ দিচ্ছেন কিনা সেটা একটু বলবেন। আর একটা কথা বলি মনির ভাই, সেটা হচ্ছে যে পরিবারে তার নিজের পরিবারের ভিত্তি সুখ শান্তি নাই। একটা দেখেন আপনার জয়ের স্ত্রী কোথায়, জয়ের সন্তান কোথায়, পুতুলের স্বামী কোথায়, পুতুলের সংসার কোথায়, তারপরে তাদের যে নেত্রী, সে তার স্বামীর কথা একবারও স্মরণ করে? যে ছিল বাংলাদেশের পারমাণবিক বিজ্ঞানীর ভিতরে অজয় সাহেব ছিল একজন। দেখেন সে এখন জয় সাহেব যখন লাইফে আসে বা যে বার্তা দেয়, একবার, আমরা তো বাংলাদেশের কমিউনিটি বেশিরভাগই মুসলিম, একবারও সে সালাম দেয় না, বা একটা সালাম নমস্কার যাইটাই দিব, তো সেটা তো আয়সা যেভাবে সে উপস্থাপনা করে, হাতে ট্যাটু মেটু লাগায়, আপনারা এই যে দেশের 95% মুসলমান, আপনার এই যে ফখরুল চৌধুরী মিলন ভাই, আপনার যে নেতা জয়, তার একটু বইলা দিবেন
যে এই কমিউনিটিতে এগুলা চলে না, ঠিক আছে? এভাবে আইসা উপস্থাপন করলে দেশের মানুষ, কারণ তাদের সংসারে নিজের ভিত্তিতে শান্তি নাই, তারা দেশের মানুষকে কিভাবে শান্তি দিব? এগুলা দেশের মানুষ সহজভাবে নেয় না এবং এটা কখনো নিবেও না। আর একটা কথা বলি, নরেন্দ্র মোদী এই যে জয় সাহেব যে ভোটের জন্য আবেদন জানাইলো ভারতের কাছে, যে নির্বাচনের জন্য দাবি জানাইলো, এই নরেন্দ্র মোদীর বইটা দিয়ে আপনি নৌকা চালাইবো, শেখ হাসিনার নৌকা চালাইবো বাংলাদেশ আইসা? এইটা একটু বলবেন যে নরেন্দ্র মোদীর বইটা দিয়ে কি নৌকা বাংলাদেশে চালাইবো কি এই নরেন্দ্র মোদী আইসা? এটা একটু বলে দেবেন।